বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ এখন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তাহীন। আর এর পেছনে কারা, কেন এমন হচ্ছে? বিশ্বজুড়ে কড়া প্রতিক্রিয়া, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, পুতিনের মতো বিশ্ব নেতাদের হুঁশিয়ারি কেন উঠেছে? আজ আমরা এই বিষয়ে বিশ্লেষণ করব। বর্তমান বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশ ধ্বংসের পথে অলরেডি ফেলে দিয়েছে। 3 থেকে 4 হাজার আমাদের নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষ খুন করা হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে বসে আছে। বেকারত্ব, আতঙ্কের ভয়, ছিনতাই, ডাকাতি এবং হত্যা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা নামধারী ব্যক্তি দেশের প্রশাসনকে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। অফিস আদালত চলছে কিছু তথাকথিত সন্ত্রাসী ছাত্রদের দ্বারা, যারা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করছে। দেশ এখন একটি তালেবান রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। কিন্তু এই পরিস্থিতি কি শুধুই অভ্যন্তরীণ, নাকি এর পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র? বিশ্বের নেতারা যেমন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তারা স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে যেভাবে হাজার হাজার পুলিশ এবং সাধারণ মানুষ হত্যা, খুন হয়েছে, তার জন্য দায়ী ব্যক্তিদের বিচার হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে এই অবস্থার জন্য মূল দায়ী হলেন প্রধান উপদেষ্টা এবং তার সহযোগীরা। বাংলাদেশ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই অবস্থা চলতে থাকবে? যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তি এবার সরাসরি হস্তক্ষেপ করবে। সাধারণ মানুষের মনের আশা এবং তাদের প্রতিক্রিয়া। দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের এই অন্ধকারময় সম্ভাবনার উপর আমরা সচেতন থাকতে হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য জানান, আর এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যেন এই বার্তা সবার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।